হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কচুর লতি। কচুর শাক তো তোমরা অনেকেই খেয়েছো, এবার কচুর লতি রান্নার রেসিপি। আসলে আমার সচরাচর তো রান্না হয় না, রান্না করতে পারি বা করি না বা করতে পারি না। যখন আমার সময় পাই তখন আমি করি, তখনই তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। দেখো তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, অনেক কথা বলে ফেললাম। প্রথমে সামান্য তেল নিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ খসা দিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে মেল্ট করছি। কেন বলো তো, মেল্ট না করে না কাঁচা হলুদের গন্ধ বেরোয়। এর মধ্যে এর সাথে অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়ো অ্যাড করার পর এটাকে ভালো করে মেল্ট করার পর যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমরা বেশি ঝাল খাই তাই 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর ভালো করে সেটাকে মেল্ট করব। মেল্ট করার পর একটু ভালো করে মেল্টটা করতে হবে যাতে একটু কষা কষা টাইপের হয়। গ্রেভিটা হওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর লতি অ্যাড করব। তারপরে ভালো করে সেটাকে নাড়াচাড়া করব যাতে ওই মশলাটার সাথে ভালো করে মেল্ট হয়ে যায়। নাড়াচাড়া করার পর কিছুক্ষণ থালা দিয়ে ঢাকা দেবো 5 মিনিট, ওটা আমি স্কিপ করে গেছি। তারপরে থালা ঢাকা খোলার পর এই যে দেখতে পাচ্ছ এরকম অবস্থা। এর মধ্যে এবারে একটু সামান্য পরিমাণ নুন, 1 টেবিল স্পুন নুন দিয়ে তার মধ্যে এবারে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। যে যেরকম খেতে পারো, তবে চিনি অ্যাড করলে ভালো লাগে, বেশিরভাগ ঝাল ভালো লাগে না। তারপরে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করতে হবে লতিটার সাথে, যাতে নুন চিনি ভালো করে সমান পরিমাণভাবে মিক্স হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ মিক্স হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ঠিক নামানোর 2 মিনিট আগে আমি লেবুর রস দিয়ে দেবো, ভালো করে চিপে, পাতি লেবু অর্ধেক লেবুর রস, কারণ যাতে গলা না ধরে। অনেকের গলা ভারী হয়ে যায় কচু খেলে, তা সেটাতে ভয়ের কিছু নেই কচুর লতিতে, ওই জন্যে তার আগেই যাতে না হয় তার জন্যই এই ব্যবস্থা নেওয়া। এরপরে ভালো করে মেল্ট করতে হবে লেবুর রসটার সাথে, যাতে কচুর লতিটার সাথে লেবুর রসটা ভালো করে মেল্ট হয়। মেল্ট হয়ে যায়, এই যে দেখতেই পাচ্ছ ভালো করে মেল্ট করছি। যতক্ষণ না ভালো করে মেল্ট হবে, তারপর কচুর লতিগুলো ভালো করে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি এইভাবে একদম গ্যাসের লো ফ্লেম রেখে ভালো করে ততক্ষণ খুন্তি দিয়ে ভালো করে এপিট ওপিট করে যাব। এই যে আমাদের অলরেডি কচুর লতি রান্না রেসিপি ডান। এবার এটা গরম ভাতের সাথে